আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আর আজকে আমি সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম। সকাল থেকে বলতে নাস্তা করার পর থেকে এখন সম্ভবত বাজে 11:15 মতন। আর আমি এখন রান্না বসাবো। আর আজকে রান্না করব হচ্ছে খাসির গোশত দিয়ে মুগ ডাল। আর গোশতটা আমি হাতে মেখে আর কি চুলাতে বসিয়ে দিয়েছি। আর এখন আমি মুগ ডালটা রেডি করে নিব। আর ডালটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন ডালটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। আর ডালের মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, কিছু গোটা জিরা, পরিমাণ মতন লবণ আর সামান্য একটু তেল দিয়ে আর পানি দিয়ে ডালটা আমি সেদ্ধ করে নিব। এই তো আমার রান্নাটা শেষ। আর নামানোর আগে আমি এইখানে জিরা, এলাচ, দারচিনি মানে সব মশলা আর কি ভেজে গুঁড়া করে রেখেছিলাম। ওই মশলাটা দিয়ে এখন তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব। আর এই তরকারির সঙ্গে কিন্তু পরোটা, রুটি কিংবা সাদা পোলাও যে কোনো জিনিসের সঙ্গে আর কি এই রেসিপিটা মানে অনেক ভালো লাগে আর কি খেতে। আর এখন হচ্ছে তো দুপুরবেলা রান্না টান্না করতে তো খাওয়ার সময় হয়ে গেছিল। আর এখন আমি খাবারটা আর কি টেবিলে দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু আমি মুগ ডাল ছাড়াও রান্না করেছি হচ্ছে ঢেঁড়স ভাজি আর নাম না জানা মাছ। এর আগেও একদিন আমি মাছটা রান্না করেছিলাম। তো খাবারটা দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমরা খেয়ে নিব। আর এটা হচ্ছে বিকালবেলা আমি একটু নাস্তা বানাবো ভাবছিলাম, কি বানাবো খুঁজে পাচ্ছিলাম না। পরে ভাবলাম যে একটা কেক বানিয়ে নিই। আর এখন আমি একটা প্লেন কেক বানিয়ে নিচ্ছি। আর চকলেট প্লেন কেকটাই বানাচ্ছি আমি। আর কেকটা তো বানানো হয়ে গেছে। আর এখন আমি কেকটা নামিয়ে নিচ্ছি। আর এর উপরে একটু গুঁড়া দুধ দিয়ে ডেকোরেশন করে নিব। আর কেকটা মানে খেতে খুব একটা মজা হয় নাই বলতে মিষ্টি কম হয়েছিল। আর আমি একটু মিষ্টি বেশি ভালোবাসি, এই জন্য মিষ্টি কম জিনিস আমার কাছে খুব একটা ভালো লাগে না। মানে আমাদের ঘরে আমি কিংবা মাহির বাবা মানে আমার কথা মিষ্টি হলে মানে পুরোপুরি মিষ্টি হইতে হবে, যেন অল্প একটু খেলে তৃপ্তি মেটে। আর আজকে কেকটা একটু পানসা হয়ে গেছিলো,
আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।